প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একটাই আকাশ, তাই না? পৃথিবীতে যত মানুষ আমরা আছি, 800 কোটি মানুষ বা 900 কোটি মানুষ যাই বলেন, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যত গাছ আছে, আমার সামনে গাছ আছে দেখেন, এই যে সূর্য যখন তাপ দেয় তখন তাপে তাপে গোটা পৃথিবীতে যত গাছ আছে তারা তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে, তাই না? একই নিয়ম, একই বিধান, শুধুমাত্র ধর্মের বেলা ভিন্ন। এজন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। আর কোরআন শরীফে একটু অন্যভাবে কথাটা বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। আমরা কিন্তু দেখি, আমরা দেখি না, আবার অনেকে গানও গায়, ও ও দেখো একসাথেতে জগৎ জুড়ে হয় উজালা, নাম শুনছেন না গান? আমরা কিন্তু দেখি, দেখার পরও কি অনেকে আছে না দেখার ভান করে। তারাই মূলত জালেম, তারাই মূলত ফাসেক। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি বেশি কথা বলবো না ভিডিওতে। মনে করেন যে কোরআন শরীফে কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে যেটা খুব কম আলোচনা হয়। যেমন কোরআন শরীফে বলা আছে যে যারা কোরআন শরীফের বিধান অনুযায়ী, কোরআন শরীফের যে বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেয় না, তারাই ফাসেক, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই জাহান্নামের নিম্ন স্তরে অবস্থিত। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আসলে আমাদের দেশে কি ইসলাম আছে? নাই। কি বলেন ইসলাম নাই? এত বড় কথা। নাই, নাই বলতে কি, সংসদে আপনার 300 এমপির আসনের মধ্যে একজনও দাড়িওয়ালা টুপিওয়ালা লোক নাই। একজন ছিল দেলোয়ার হোসেন সাঈদী, তাকে মাইরে কাটে বিদায় করে দেওয়া হয়েছে। আর কি আছে? নাই। তবে এখন আওয়ামী লীগ পালাই চলে গেছে, এখন আশার বাণী হচ্ছে যে জামাতে ইসলাম থেকে কিছু সিট হয়তো আসতে পারে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আমরা মুখে বলি যে আমাদের দেশে শতকরা 93% মুসলমান, তাই না? কিন্তু বাস্তবে আপনি পাবেন না। পরীক্ষা করলে একটাও টেকবে না, দুটো টেকবে না। ইসলাম মানে কি আমি মুসলমান, আমি টুপি মাথায় দেই, আমার দাড়ি আছে, আমি পাঞ্জাবি পরি, এটা মুসলমান না। না না না, সেটা না। আমার কাছে কিছু প্র্যাকটিক্যাল ডকুমেন্টস আছে, যদি আপনারা দেখতেন। 1962 সালে যখন রেকর্ড হয় তখন আমার 2-3 আত্মীয়, তারা যে পরিমাণ সম্পদ পাবে তার থেকে ডাবল 3 ডাবল তাদের নামে লেখা নিয়েছে। 1993 সালে যখন রেকর্ড হয় তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই আর কি, 93 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। তো আমার মনে আছে রাতের বেলা রেকর্ডগুলো বেশি হতো আর কি। এর দলিল আছে আমার কাছে, যদি আপনারা দেখতে চান বা জানতে চান, আমার কাছে দলিল আছে। আমি কিন্তু সহজে উল্টোপাল্টা কথা বলতে চাই না, দলিল ছাড়া কথা বলতে চাই না আর কি। তো সেই 93 সালেও উল্টোপাল্টা রেকর্ডগুলো করে গেছে। 2001 সালে আমার মামারা 3 ভাই বোন, আমার মার নামে এক টুকরো জমি দেয় নাই। অথচ ওই অফিসারদের সাথে আমার মা 17 বার দেখা করছে এবং আমি দেখা করছি 2 বার। বলছি, বলো যে কোনো টেনশন করবেন না, সুন্দরভাবে আমরা রেকর্ড করে দিয়ে যাব। এজন্য এই যে আমরা দেখি, আমরা চোখের সামনে দেখি, ও আমি পুলিশ হেডকোয়ার্টারে গেছি অন্তত 8-10 বার, 5 পয়সার কাজ হয় নাই। দুদকে গেছি 2 বার, 5 পয়সার কাজ হয় নাই। তারপরে থানায় গেছি 14 বার, 5 পয়সার কাজ হয় নাই। কোর্টে গেছি আরও 10 বার, তাতেও 5 পয়সার কাজ হয় না। তার মানে এই যে চারপাশে যা দেখেন না,
সব ভণ্ডের দল, সব ভণ্ডের দল। হ্যাঁ, একবার ভারতের কোনো এক জায়গায় কোনো এক বুজুর্গ উনি নামাজ পড়াতেন। তো মাথা নিচু করে মসজিদে ঢুকতেন, আবার মাথা নিচু করে যতটা সম্ভব চোখ বন্ধ করে বেরোয় যেতেন। তো এই জিনিসটা দীর্ঘদিন তার যে সাগরেদ যারা মুসল্লি তারা লক্ষ্য করছে। তো একদিন প্রশ্ন করেছে, হুজুর, বললো কি? বললো যে আপনি এই যে আমাদেরকে দীর্ঘদিন ধরে নামাজ পড়ান। বলে হ্যাঁ পড়াই। তো আপনারে প্রায় দেখি যে আপনি সবসময় মাথাটা ঢেকে চোখটা নিচু করে বেরোয় যান আর আসেন, কথাবার্তা তেমন বলেন না, কারণটা কি? তো এগুলো তোমরা জানার চেষ্টা করো না, জানার দরকার নাই। বলো না হুজুর বলেন, আমরা তো আপনার একান্ত কাছের মানুষ, এতটা দিন আপনার সাথে আমরা থাকলাম, কাছাকাছি আমরা নামাজ পড়ি। বলো যে দেখো, আমি ওদের দিকে মুসল্লির দিকে লজ্জাতে তাকাই না, কারণ জানো আমি তো মানুষ দেখি না, আমি তো খালি শিয়াল কুত্তো দেখি। কি বলেন, মসজিদ ভরে এত মুসল্লি, এত বুজুর্গ, এত মানুষ, আপনি শিয়াল কুকুর দেখেন? বলো হ্যাঁ আমি শিয়াল কুকুরই দেখি, এই জন্য আমি ওদের দিকে তাকাই না। বলো আপনি তো আপনাকে অবাক করে দিলেন, তাহলে আমরা যে মানুষ দেখি? বলে বাবা তোমাদের দেখা আর আমার দেখা এক না। কি বলেন? বলে হ্যাঁ তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ। কথা বলবো না, চুপ। তোমরা কয়জন আছো? যে স্যার আমরা 4 জন আছি হুজুর। বলে দাঁড়াও। তখন হুজুরের মাথায় যে পাগড়িটা ছিল ওই পাগড়িটা মাথায় দিয়েছে। তখন মাথায় দিয়েছে, তখন চমকে গেছে, হায় হায়, তাই তো মসজিদ ভরাই তো শিয়াল কুকুর, মানুষ গোটা কয়েক আছে। পরে আর একজনের মাথায় দিয়েছে, হায় হায়, তাই তো সবই তো শিয়াল কুকুর বান্দর ইন্দুর, হ্যাঁ এই সমস্ত দেখা যায়, মানুষ তো তেমন দেখা যায় না। 2-4 জন, ওই কোনো একজন মানুষ, এই কোনো একজন মানুষ, এই মাঝখানে একজন মানুষ, এরকম দেখা যাচ্ছে। তখন আর একজনের দেখালো, তার মাথায় পাগড়ি দিল, তখন দেখলো হায় হায়, ঘটনা সত্যি। তো যেহেতু 3 জনে দেখানো হয়েছে, আরেকজনের না দেখলে তো হয় না, তাই না? তাকে অনবিচার করা হয়, তার কাছে দিল যে তুমিও দেখো। তখন সেও দেখলো যে না সত্যি তো তাই, হায় হায়, হুজুর তো ঠিক বলছে। বলো শোনো, তোমরা আমার কাছের মানুষ না? বলো জি হুজুর কাছের মানুষ। শুধু এই জন্য একান্তে নীরবে নিভৃত তোমাদেরকে দেখালাম, তোমরা এটি নিয়ে আর আলোচনা করো না। বলো ঠিক আছে হুজুর, আলোচনা করবো না। তো ওদের মনটা সেদিন থেকে পবিত্রতা ভরে গেল এবং বললো যে না, কোনো একটা রহস্যের ভিতরে লুকায় আছে, আমরা আর অন্যায় কাজ করব না এবং আজীবনের জন্য আমরা এই হুজুরের ভক্ত হয়ে গেলাম। আপনি আপনারকে অন্তরকে নির্মল করেন, আপনার হৃদয়কে বিশুদ্ধ করেন, পবিত্র করেন, দেখবেন ঈশ্বর আপনার হৃদয়ে এসে আসন গাড়বে, অবশ্যই গাড়বে। আমরা সৃষ্টি, স্রষ্টা একজন আছে, হ্যাঁ, আর তাকে পেতে হলে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে এবং ভালো কাজ করতে, ভালো কাজ করলে আস্তে 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 আপনার ভিতরে আলোর জগৎ সৃষ্টি হবে। আস্তে 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 আলোর জগৎ সৃষ্টি হবে, আর সেই আসনে সৃষ্টিকর্তা এসে বসবেন, নূরের সিংহাসনে। একটা গান আছে না, সোনার খাসায় নূরের পাখি কেমনে রে আসে যায়, ও পাখি ধরতে হলে নূরের ঘরে পান পাতিয়া চুপে চুপে ধরতে হয়, সোনার খাসায় নূরের পাখি কেমনে রে আসে যায়। আপনার অন্তরকে নির্মল করেন, বিশুদ্ধ করেন, পবিত্র হন, ভালো কাজ করেন। মৃত্যুই শেষ কথা না, মৃত্যুই শেষ কথা না। আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা রাজত্ব করতেছে, এই প্রাণ বায়ুরূপ আত্মা সেই আত্মার জগতে চলে যাবে। আর যদি অসৎ হয় তাহলে সেটা তো সিজদিনে যাবে, আর যদি ভালো হয় ইল্লিনে যাবে। আপনারা শুনছেন না হুজুরদের কথা? হুজুরা এইভাবে বলে বিষয়টা যে কোনো একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষেরা 40 কদম দূরে গেলেই মুনকার এবং নাকির আসে। হ্যাঁ, মুনকার নাকির এসে উঠায়, ওঠো, উঠে বসে। তার প্রশ্ন করে মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। তোমার মান রব্বুকা তোমার সৃষ্টিকর্তাকে, মান নবিউকা তোমার নবীকে, মান দিনুকা তোমার দিন কি, তোমার ধর্ম কি। প্রশ্ন করে না? যদি উত্তর দিতে পারে তো ভালো, আর না দিতে পারলে কি শুরু হয়ে যায় শাটাংশাং, তাই না, ধুলাই বা সাপের কমজাক। তারপরে আলেমরা এভাবে বলে থাকে যে যদি ভালো মানুষ হয় তাহলে জান্নাত থেকে একটা রাস্তা তার কবর দিকে সরাসরি দিয়ে দেওয়া হয়, তাই না? আর যদি
অসৎ মানুষ হয় তাহলে জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবর বরাবর দিয়ে দেওয়া হয়, সেই কিয়ামত পর্যন্ত সেই ফল ভোগ করতে থাকবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো ফল পাবে, আর যদি মন্দ ফল পাবে মন্দ। একই কথা এক একজনে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু মূল বিষয়টা কিন্তু এক। এই জন্য পৃথিবীতে যত ধর্ম আছে 4,500 ধর্ম, এই সমস্ত ধর্মগুলো বিশ্বাস থেকে সৃষ্টি, দুইজন সৃষ্টিকর্তা কোথাও নাই। আমরা যদি মুসলমান, আমাদের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে হিন্দু। তো আমি এর আগেও ভিডিওতে বলছি, এখনও বলি বারবার, যে ওই দিন দেখলাম যে এক হুজুর বলতেছিল মসজিদের ভিতরে মেম্বারে দাঁড়ায়, মিথ্যে কথা, যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। আসলে তো 13 ভগবান না, ভগবান তো একজন, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তিক। কারণ আমি তো বেদ পড়ছি, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, জেন্দেবেস্তা, আবেস্তা, হ্যাঁ, এগুলো আমার সব মানে আড্ডা আছে। পৃথিবীর অনেক ধর্ম আপনারা জানেন। তো সেখানে একজনই মাত্র সৃষ্টিকর্তা, দ্বিতীয় কেউ নাই। এবং আত্মা এবং পরকালে বেশিরভাগ ধর্ম বিশ্বাস করে, এটা হলো মূল বিষয়। এখন আপনি কি করবেন এটা আপনার অভিপ্রায়। আপনি যদি সারা জীবন অপকর্ম করেন তাতে সৃষ্টিকর্তার বিন্দু মাত্র ক্ষতি নাই, আর যদি ভালো কাজ করেন তাতেও সৃষ্টিকর্তার কোনো ক্ষতি নাই। আপনি যা অর্জন করবেন তা আপনার জন্য। এই কোরআনের আয়াত আছে যে যা অর্জন করবে তা তার জন্য, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গড় হার শুরু। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চোখ খুলে দেওয়া হবে তখন দেখতে পাবে সে কি অর্জন করেছে। বুঝা গেছে? কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না। কিন্তু এই কথাগুলো নিয়ে আলেমরা আবার মিথ্যে কথা বানাইছে, যে না কাল কিয়ামতের ময়দানে এ যাবে তার কাছে, সে যাবে ওর কাছে, ও যাবে তার কাছে, এভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, সুরসুরি করতে থাকবে। তারপরে শেষ পর্যন্ত কেউকে না পেয়ে তারপর শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সুপারিশ করবেন তার উম্মতের আগে সুপারিশ করবে এবং ওই যে শরবত খাওয়াবে, তখন আর কোনো তৃষ্ণা থাকবে না। এই সমস্ত কথা কোরআনে নাই, এগুলো পরে হাদিসে বানাইছে আর কি। এটা কোরআনের বিপক্ষে যায়, কারণ কোরআনে বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন তো সে দেখে বেশি কি অর্জন করছে, তার প্রত্যেকের আমলনামা তার গলা হার শুরু, এবং মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোরআনের কথা। এখন কোরআনের কথা যদি আপনি বাদ দিয়ে যদি আপনি হাদিস লেখেন, সেটা আপনার একান্ত ব্যক্তি, আপনি ওখানে হাদিস লিখতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বোঝা গেছে? আর একটা বিষয় অনেকে জানে না, সেই বিষয়টা বলি। এই যে বুখারী শরীফ, এটা কিন্তু সরাসরি বুখারী লেখা নাই। কারণ কি, এই কিতাবগুলো লেখছে আবার আগের একটা কিতাব থেকে, সেটা হচ্ছে আপনার হাজার আশকালানির লেখা ফাতহুল বারি থেকে এই কিতাবগুলো লেখা হয়েছে। ঠিক আছে? এখন এটা মাদ্রাসা ছাত্র তারা জানে, এমনি সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ কোরআনও দেখে না, হাদিসও দেখে না, তারা যা হুজুর যারা বলে সেইটা শুধু বিশ্বাস করে। বোঝা গেছে? হ্যাঁ, দেখেন ওই যে আমির হামজা একটা কথা বলতেছিল যে আমি দীর্ঘদিন কোরআন শরীফ গবেষণা করে দেখছি যে সেখানে 53টা ভুল আছে। হায় রে, গালাগালি মানুষে। সত্য মিথ্যা আমি জানি না। এরপর মিজানুর রহমান আজহারি একবার বলতেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বিষয়টা সহি যে বুখারী শরীফ, তিরমিজি, মুসলিম সব জায়গায় আছে, কিন্তু বিষয়টা এরকম কি, আমি তো জানি হাদিসটা। একবার মা আয়সাকে বলতেছিল, আয়সা রে, ওই যে খায়বরের যুদ্ধের পরে যে ইহুদি মহিলা যে ভেড়ার মাংস খাওয়াইছিল, তখন যে বিষের ক্রিয়া আমার ধমনীগুলো ছিঁড়ে যাচ্ছিল এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, সেরকম তো আমার মনে হচ্ছে, আমার নিঃশ্বাসটা প্রতি বেরোয় যাচ্ছে, এরকম কষ্ট হচ্ছে আমার। মৃত্যুর আগে এই কথাগুলো বলছিল আর কি। এটা সহি হাদিসগুলোতে আছে, যদি আপনারা দেখেন। এই কথাটা মিজানুর রহমান আজহারির দেখার পরে আমি দেখলাম যে কমপক্ষে 4,500 লোকে তাকে গালাগালি করছে। এই জন্য বললাম যে সাধারণ মানুষ যারা কোরআনও তারা দেখে না, হাদিসও তারা দেখে না, হুজুর যা বলে তাই মানে। এই জন্য হুজুর মাশাআল্লাহ রসালো গল্প বলে, হাদিস আপনার ওয়াজ মাহফিলে, হ্যাঁ, মসজিদে, ভালোই দেখ, তাতে চলতে থাকো কিরম নাকি। তবে আমার একটা দাবি, সেটা হচ্ছে যে যারা নিজেকে মুসলমান দাবি করে অন্তত কোরআন শরীফটা একটু পড়ুক বাংলায়, এই একটা দাবি রইল। কারণ কোরআন শরীফ বেশি না, এই একটা কোরআন শরীফ তো, এর অর্ধেকটা যদি আরবি পদ্ধতি, তাহলে অর্ধেকটা হচ্ছে বাংলা, পড়তে বেশি দিন লাগে না, 2 দিনে পড়ে শেষ করতে পারবেন। বুঝা গেছে? তাহলে এই অনুরোধ রইল যে আপনারা কোরআন শরীফটা অন্তত বাংলায় অনুবাদটা পড়েন। আর অন্তত একটা সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে না, বুখারী, তিরমিজি,
বুখারি, তিরমিজি, মুসলিম, দাউদ, নাসাই, ইবনে মাজা, এই যে 6টা যে ধর্ম, এই 6টা যে আপনার সহি যে হাদিস, এখান থেকে তো অন্তত একটা সহি হাদিস পড়েন, একটা সহি হাদিস, বুখারি সহি হাদিসটা পড়েন, আর বাংলা অনুবাদটা একটু পড়েন, পড়ে তারপর নিজেকে মুসলমান দাবি করেন। আর এমনি অনর্থক যে আমি কলেমা পড়ছি আর জান্নাতে চলে যাবো, এটা একটা ধোঁকাবাজি। এতে কোনো কাজ হবে না। জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন আছে 2টা, একটা আছে সৎ কাজ, আর সৎ কাজ তো তারাই করবে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তাই না? আর কিছু মানুষের আমল নামা কাল কিয়ামতের ময়দানে তার মুখ বড় ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা? যারা অন্যের হক নষ্ট করছে তারা। মানুষের হক যারা নষ্ট করে তাদের ক্ষমা নাই, কিন্তু আমাদের সমাজে দেখবেন যে অন্যের হক নষ্ট করে না এমন লোকের অভাব নাই। অন্যের হক নষ্ট করতে আমরা উস্তাদ। তবে ভালো মানুষ যে নাই তা না, আছে ওই সামান্য আর কি। ওরাই পরকালে জিতে যাবে এবং ওদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।